হজরত মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের জাদুকরদের মোকাবিলায় বিজয়ী হলেন এবং সেই জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ে মুসলমান হয়ে গেলেন, তখন ফেরাউনের প্রাসাদের ভিতরে এক অসাধারণ ঘটনা ঘটল। ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহাসসালাম, যিনি দীর্ঘদিন ধরে গোপনে ঈমান এনেছিলেন, সেই মুহূর্তে আর নিজের ঈমান লুকিয়ে রাখতে পারলেন না। তিনি প্রকাশ্যে আল্লাহর একত্ববাদ ঘোষণা করলেন। ফেরাউন এ খবর শুনে ভয়ানক ক্রুদ্ধ হয়ে উঠল। সে তার স্ত্রীর প্রতি অকথ্য নির্যাতনের আদেশ দিল। কোনো বর্ণনায় আছে, আসিয়ার 2 হাত ও 2 পায়ে লোহার পেরেক ঠুকে দেওয়া হলো। তার বুকের ওপর একটি ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো, যাতে তিনি একটুও নড়াচড়া না করতে পারেন। প্রচণ্ড রোদে যন্ত্রণায় কাতর অবস্থায়ও তিনি অটল রইলেন। যখন নির্যাতন চরমে পৌঁছাল এবং ফেরাউন উপর থেকে আরও একটি বিশাল ভারী পাথর তার মাথার উপর ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল, তখন হজরত আসিয়া আলাইহাসসালাম আকাশের দিকে তাকিয়ে মহান আল্লাহর দরবারে এই দোয়া করলেন: হে আমার পালনকর্তা, আপনার সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করে দিন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তার রূহ কবজ করে নিলেন। ফলে যখন সেই ভারী পাথরটি নিচে পড়ল, তখন তা শুধু নিষ্প্রাণ দেহের উপর আঘাত করল। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন এবং দুনিয়াতেই তাকে জান্নাতের সেই গৃহ দেখিয়ে দিলেন। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআন মজিদে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে মুমিনদের জন্য অনুপ্রেরণামূলক উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ।